আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, দেখো আমরা জীবনে আমাদের অনেকটা সময় চলে যায় আমাদেরকে কাউকে চিনতে, কাউকে বুঝতে। অনেক মানুষ জীবন পথে আসবে যাবে, তাই তো? এই পথ পথটাই তো এরকম, ঠিক না? তো এই পথে আমরা অনেক সময় একটা ভালো একটা বেটার মানুষ খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা দিন চলে যায়, অনেকটা সময় চলে যায়, যাই তো। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের একটা ভুল মানুষের হাত ধরে থাকতে থাকতে অনেকটা দিন চলে যায় খারাপ সময়, কি যায় না? যে অনেকটা সময় নষ্ট হয়ে যায় এই কিছু মানুষ, ভুল মানুষের হাত ধরে থাকার জন্য। আসলে এই সবের কারণ কি? যে কেন আমরা তখন বুঝতে পারি না যে আমরা যে মানুষটার হাত ধরেছিলাম, সেই মানুষটার হাতটা আমরা ভুল মানুষের হাত ধরেছি, সেটা বুঝতে পারি না। আসলে সেই সময়টা আমাদের আবেগ কাজ করে। যখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি না, তখন আমাদের ওটা বোঝার মতো ক্ষমতাই আছে না। সেই সময়টা আমাদের কি আবেগটা কাজ করতে থাকে, যে এটাই বোধহয় সঠিক, যেটা ভাবছি, যেটা নিয়ে চলছি, সেটাই বুঝি সঠিক। সব থেকে জীবনের সঠিক এবং খুব সহজ হয়ে যায় যদি সেই সময় একটা ভালো মানুষের তুমি হাত ধরতে পারো। আর সেটা ভুল মানুষ নয়, সঠিক মানুষের যখন হাতটা ধরতে পারবে, তখন দেখবে তোমার জীবনটা খুব সহজ হয়ে যাবে। তখন তুমি এই জীবনে সুন্দরভাবে নিজেকে সাজাতে পারবে। আর এটাই সবাই পায়, এটা সবার মধ্যে আসে না, যে একটা সঠিক মানুষের হাত ধরার সময়টা, যে সময়টা ছিল তোমার নিজেকে সাজানো, সেই সময়টাতে আমরা এমন কিছু মানুষ আমাদের পাশে চলে আসে, এমন কিছু মানুষের আমরা হাত ধরে ফেলি, যে মানুষগুলো কি করে, যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে তারপরে তোমাকে ছুঁড়ে ফেলে দেয়। তো আমরা যদি সেই সময় সঠিক মানুষটির হাত ধরতে পারি, তো জীবনে নিজেকে সাজাতে পারি, তাই তো? এই যে আমরা জীবনে চলার পথে এমন অনেক মানুষই আমাদের পাশে আসে, যেরকম মিথ্যে কিছু ছলনা নিয়ে আসে, অভিনয় করতে থাকে দিনের পর দিন, বিশ্বাস নিয়ে খেলা করতে থাকে, একটা ভালো মানুষের মুখোশ পরে তোমার সাথে, তোমার বিশ্বাসের সাথে খেলতে থাকে। এই সমস্ত কিছু ভালো নাকি? তার চেয়ে ভালো এই সব কিছু না হয়ে যদি এমন একজন মানুষ তোমার পাশে এসে তোমার কাছে থাকে, যে মানুষটা একদম সঠিক, যার ভেতরে কোনো মার প্যাচ নেই, যার ভেতরে কোনো জটিলতা নেই, যে মানুষটা এই দুনিয়ার এত জটিলতা কিছু বোঝে না, আর সেই মানুষটা তোমার পাশে আছে, তোমার কাছে আছে, তাহলে ভাবো তোমার জীবনটা কত সুন্দর। কারণ সেই মানুষটা তোমাকে সেইভাবে দেখবে না, কেননা সেই মানুষটার ভেতরেও সেরকম জটিল ভাবটা নেই। দেখো, ভুল মানুষের সাথে তুমি যদি সারা জীবন থাকতে চাও, তাহলে দেখবে সেই রঙের সংসারটা আস্তে আস্তে বেরঙিন হয়ে যেতে থাকবে, তুমি হয়তো বুঝতেই পারবে না। দেখো, একটা মানুষের জীবনে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। যেমন ভালোবাসার প্রয়োজন আছে, তেমন টাকার প্রয়োজন আছে, তেমন আত্মসম্মানের প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। আমাদের শরীরের অঙ্গ যেরকম প্রত্যেকটা অঙ্গেরই প্রয়োজন আছে, সেরকম আমাদের জীবনে এই সমস্ত কিছু প্রত্যেকটারই প্রয়োজন আছে। তুমি যদি অহংকার করতে চাও, তাহলে নিজের সম্পর্কে, নিজের ভালোবাসা, নিজের সেই সব কিছু অহংকার করো।
যে আমরা অনেকেই অর্থের অহংকার, রূপের অহংকার, আচ্ছা ভাবো তো, এই সমস্ত কিছু শেষ বয়স পর্যন্ত কি থাকে? নিশ্চয়ই থাকে না। রূপ একটা সময় গিয়ে শেষ হতে থাকে, অর্থ একটা সময় গিয়ে শেষ হতে থাকে, কিন্তু এই যে মানুষের সাথে মানুষের ব্যবহারটা, এই ব্যবহার যদি সুন্দর হয় তাহলে তোমার আমার প্রত্যেকেরই মৃত্যুর পর পর্যন্ত এই ব্যবহারের সুনাম কিন্তু তুমি পেয়ে যাবে, তাই না? তাই এই সবের অহংকার করে কোনো লাভ নেই। আজকে তোমাকে যারা খুব সুন্দর বলছে, তুমি ভাবো 20 বছর পরে তোমাকে তারা কিন্তু আর সুন্দর করবে, কিন্তু 20 বছর পরে তোমার ব্যবহারটা যদি সুন্দর থাকে সেটা কিন্তু সুন্দর সবাই বলবে, তাই না? বলবে তো। আজকে তুমি যদি সঠিক মানুষের হাতটা ধরতে পারো, তুমি 50 বছর পরে হলেও তুমি কিন্তু বলতে পারবে আমি ভাগ্যিস একটা সুন্দর মানুষের হাত ধরেছিলাম, যার জন্যে আমার জীবনটা সুন্দরভাবে সুন্দর তৈরি হতে পেরেছে। কিন্তু যদি তুমি ভুল মানুষের হাত ধরো তাহলে তুমি কিন্তু একটা সময় গিয়ে তুমি নিজে পস্তাবে, এবং আমরা যেটা বলি যে এটা আমরা কি করলাম, তখন আমরা বিবেক করে পাই, তাই না? তাই যদি কারো হাত ধরতে হয় তো সঠিক মানুষটা, আর আবেগে কখনো কাউকে ভালোবাসতে চাও না। ভালোবাসা আর আবেগ কিন্তু অনেকটাই আলাদা। একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি কখনো আবেগে হয় না। একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে সেটা ভালোবাসার, সেটা তাদের দুজনের মধ্যে বা তাদের চারজনের মধ্যে হোক, একটা আত্মীয় সম্পর্ক হোক, যাই হোক না, সেই সম্পর্কটা শুধু ভালোবাসার সম্পর্ক নয়, বন্ধুত্ব হতে পারে। একটা বন্ধুর সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে গেলে আমাকে এটা ভাবতে হবে এই বন্ধুত্বটা যেন আমরা চিরদিন রাখতে পারি, শুধু মুখের কথায় নয়, সেটা হৃদয়ের কথা রাখতে। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু একটা সম্পর্ক কিন্তু মুখের শুধু কথায় টিকে থাকে না। একটা সম্পর্ককে ধরে রাখতে অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হয়। তাই আবেগে চলো, আবেগ থেকে বেরিয়ে একটু বাস্তবটাকে দেখার চেষ্টা করো। আমি মনে করি একটা মানুষ সফলতা পাওয়ার পরে যে আনন্দটা উদযাপন করে, একটা আনন্দ উদযাপন করে, তো একটা মানুষ সফলতা অর্জন করার পরে খুব খুশি হয়ে আনন্দ উদযাপন করে, তার থেকেও বেশি আনন্দটাকে উপভোগ করা, আনন্দটাকে শেয়ার করা, এবং আনন্দটাকে নিয়ে, সেই সময়টাকে নিয়ে একটু উদযাপন করা, এটা কখন দরকার জানো? একটা, তুমি যদি সঠিক জীবন সঙ্গী পেয়ে যাও, আর সেই সঠিক জীবন সঙ্গীটাকে তুমি সারা জীবনের জন্য পেয়ে গেছো, সেই দিনটাকে তার থেকেও, সফলতার দিন উদযাপনের থেকেও বেশিভাবে বেশি করে করা উচিত। কেননা একটা সঠিক মানুষই তোমাকে আরো সঠিকভাবে, নতুনভাবে সফলতার আরো অনেক দূরে পর্যন্ত নিয়ে যেতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে তোমাকে।
তাই সেই দিনটা উদযাপন করো যে তুমি একজন সঠিক মানুষকে পেয়েছো। সেই সঠিক মানুষটাকে পেয়েছো, তাকে নিয়ে গর্ব করো, লোকের সামনে গর্ব করো, কোনো অসুবিধা নেই তো। হিংসে করবে, লোকে চলবে, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি যে সঠিক মানুষটা পেয়েছো তাকে নিয়ে গর্ব করো। কেননা মনে রাখবে, তুমি যদি তাকে নিয়ে নিন্দে করো, সেই মানুষটা কিন্তু, তুমি বলবে ছোট কথা, একটা একটা কথা বলবে, আর মানুষটা কিন্তু অন্যভাবে নিয়ে গিয়ে সেই মানুষটার সামনে গিয়ে, মনে করো তোমার আরেকটা বন্ধুর সামনে গিয়ে সেটাকে মানে তুমি বলেছো 1 লাইন, সে 10 লাইনের মধ্যে কবিতা শুনিয়ে সে বলে দেবে। তাই কারো যদি প্রশংসা করতে হয়, মন খুলে প্রশংসা করো, আর নিন্দা না করাই ভালো। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থাকবে, সুস্থ